ইবাদতের জায়গা নির্ধারণ করেছেন আল্লাহ, ইবাদতের সময় নির্ধারণ করেছেন আল্লাহ, ইবাদত কিভাবে করতে হবে সেটাও নির্ধারণ করেছেন আল্লাহ। সেইভাবে সেই সময় সেই জায়গায় কেউ যদি করতে পারে সেটাই ইবাদত বলে গণ্য হবে। তাছাড়া এটার বাহিরে গিয়ে কেউ যদি ভালো কাজও করে সেটা আল্লাহর কাছে ইবাদত বলে গণ্য হবে না, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য। আমরা ইবাদত করে কেন যেন আত্ম অহংকারী হয়ে যাচ্ছি, মানে ধর্মের কাজ তো করি না, যতটুকু ধর্ম পালন করি এটাকে মানুষের সামনে হাইলাইট করে দেখাই যে আমরাই ধর্ম পালন করি, কিন্তু ইবাদত করার পরেও ভয়ে ভীত সন্ত্রস্ত থাকতেন স্বয়ং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীরা পর্যন্ত ভয়ে ভীত সন্ত্রস্ত থাকতো যে আল্লাহ কবুল করেছেন কিনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্দেশ করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, তা ইব্রাহিম ও ইসমাঈল তোমরা দুইজনে বাইতুল্লাহ নির্মাণ করো। আল্লাহ তাদেরকে সরাসরি নির্দেশ করলেন যে তোমরা বাইতুল্লাহ নির্মাণ করো। আল্লাহর নির্দেশে তারা তাই বাস্তবায়ন করলেন যে বাইতুল্লাহ একটা ইটের উপর ইট রেখে বাজরত অবস্থায় তারা বাইতুল্লাহ নির্মাণ করলেন। দেখেন, আল্লাহ নির্দেশ দিলেন, তারা পালনও করলেন, বিষয়টা এখানেই শেষ হয়ে যেত। যে আল্লাহ নির্দেশ দিলেন, তারা নির্দেশ বাস্তবায়ন করলেন। আল্লাহ আমাদেরকে সালাতের নির্দেশ দিয়েছে, আমরা বাস্তবায়ন করেছি, এখানেই শেষ হয়ে যেত। কিন্তু আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয় দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই নির্দেশ বাস্তবায়ন করার পর তারা আল্লাহর কাছে বলতেছে, রব্বানা, হে আমাদের রব, তাকাব্বাল, আপনি কবুল করে নিন, মিন্না, আমাদের থেকে, ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি তো হচ্ছেন সামিউ, আপনি তো হচ্ছেন আলিম, আপনি তো সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, আপনি তো মানুষের প্রকাশ্যে যা বলে সেটাও শুনতে পান, মানুষের অন্তরে যা গোপন করে রাখে সেটাও শুনতে পান। কাজে আল্লাহ, আমরা যতটুকু করেছি কি জন্য করেছি আপনি তো ভালো জানেন আল্লাহ, আল্লাহ আপনি কবুল করে নিন। এই যে ভয়, এই ভয়ে ভীত সন্ত্রস্ত থাকতো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু আমাদের সেই ভয় নেই। আজকে জুমার সালাত আদায় করেছি, আল্লাহ কবুল করেছেন তো। আজকে হালাকার আয়োজন করেছেন, আল্লাহ কবুল করছেন তো। এশারের সালাত আদায় করেছেন, আল্লাহ কবুল করছেন তো। কোনো ভয় নেই আমাদের, বরঞ্চ এইটুকু করেছি এটা নিয়ে আত্ম অহংকারী হয়ে যাচ্ছে, এটা নিয়েই মনে করতেছি যে আমরাই ইসলামের জন্য অনেক কিছু করে ফেলতেছি। এমনটা যেন না হয়। ইবাদত করার ক্ষেত্রে এই ভয় সদা সর্বদা অন্তরে রাখতে হবে, আল্লাহ কবুল করছেন তো। কারণ আল্লাহ যদি কবুল না করেন এই ইবাদতের দ্বারা কোনো জাযা প্রতিদান আমরা পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছেন যে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, কাল কিয়ামতের ময়দানে কিছু বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হবে। আল্লাহ সেই আমলগুলো মিজানের পাল্লায় তুলবেন না, সেই আমলগুলো আল্লাহ বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় বাতাসের সাথে উড়িয়ে দিবেন, ধুলাবালির মতো উড়িয়ে দিবেন। কোনো জাযা, কোনো প্রতিদান আল্লাহ সেই আমলের বিনিময়ে দিবেন না। আমাদের আমলও যদি আল্লাহর কাছে গৃহীত না হয়, আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে কোনো প্রতিদান না দেন, কোনো জাযা না দেন, সেগুলোকে যদি ধুলাবালির মতো উড়িয়ে দেন, তাহলে আমাদের এই নামাজ, আমাদের এই রোজা, আমাদের এই ইবাদত বন্দেগী সবকিছুই তো বৃথা। এজন্য ভয় সর্বদা অন্তরে রাখতে হবে, আল্লাহ কবুল করছেন তো। এবং এই ইবাদত যেন আল্লাহর কাছে কবুল হয়, এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি কবুল করে নিন, আল্লাহ যতটুকু করেছে আপনি কবুল করে নিন, আল্লাহ কি জন্য করেছে আপনি তো ভালো জানেন, কাজে আল্লাহ আপনি কবুল করে নিন। এই ভয় অন্তরে রাখতে হবে। 2 নাম্বার যে ভয় অন্তরে রাখতে হবে সেটা হচ্ছে, আপনি আমি যে ইবাদতটা করতেছি, যেই আমলটুকুই করতেছি, এটার ক্ষেত্রে রিয়া চলে আসতেছে না তো? লোক দেখানো কোনো মতবাদ, লোক দেখানো কোনো উদ্দেশ্য চলে আসতেছে না তো? লোক দেখানো কোনো উদ্দেশ্য যদি চলে আসে, তাহলে এই আমলের বিনিময়ে কোনো জাযা, কোনো প্রতিদান আমরা পাবো না। বরঞ্চ ওই ব্যক্তিদের মতো অবস্থা হবে যে 3 শ্রেণীর ব্যক্তি দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। 3 শ্রেণীর ব্যক্তি কিন্তু পরহেজগার, 3 শ্রেণীর ব্যক্তি কিন্তু ইবাদত গুজারকারী ব্যক্তি। এরপরে এদের অবস্থান কেন জাহান্নামে যাবে? অন্তরে রিয়া থাকার কারণে, লোক দেখানো মানসিকতা থাকার কারণে, লৌকিকতা থাকার কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেঁটে যাচ্ছিলেন, সাহাবীরা দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করতেছিলেন। ওয়া নাহনু নাতাযাক্কারুল মাসিহাদ দাজ্জাল, সাহাবীরা একদিন দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় তিনি তাদের কথাগুলো শুনলেন। শোনার পর তিনি সেখানে উপস্থিত হয়ে বলতেছেন যে, সাহাবীরা, তোমরা তো দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করতেছো, আজকে তোমাদেরকে দাজ্জালের ফিতনার চাইতেও ভয়াবহ একটা ফিতনা সম্পর্কে অবহিত করুন। সাহাবীরা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, বলেন সে কি এমন ফিতনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, দাজ্জালের ফিতনার চাইতেও ভয়াবহ ফিতনা হচ্ছে মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, লোক দেখানো ইবাদত করা দাজ্জালের ফিতনার চাইতেও ভয়াবহ ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে, দৃষ্টান্ত দিয়ে তিনি বুঝালেন যে, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সালাত আদায় করতেছে, আর তার সালাতের দিকে আরো কিছু মানুষ দৃষ্টি দিচ্ছে, খুব দৃষ্টি দিয়ে তারা তাকিয়ে আছে, আর এই ব্যক্তি এজন্য তার সালাতটাকে আরো সুন্দর করতেছে। এই যে মানুষকে দেখানোর জন্য সে সালাতটাকে সুন্দর করলো, এটা দাজ্জালের ফিতনার চাইতেও ভয়াবহ ফিতনা।
তা আমাদের ইবাদতের ক্ষেত্রে যেন এই রিয়া চলে না আসে। আমরা যতটুকু করব কার জন্য করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, হে নবী আপনি বলে দিন, ইন্না সালাত, নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি এবং আমার জীবন থেকে মৃত্যু অবধি যা কিছু ঘটবে, যা কিছু করব, সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। একজন মুসলিমের জীবনে যা কিছু হবে সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। আর আল্লাহ কিন্তু আপনার অন্তরে কি আছে এটাই দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সূরত, আকৃতি প্রকৃতির দিকে তাকান না। তিনি দেখেন না কার সূরত কত সুন্দর, কার মান মর্যাদা কত বেশি, কে সমাজের মধ্যে ভালো প্রতিষ্ঠিত, কে সমাজের মধ্যে কতটা মর্যাদা অর্জন করেছে, এগুলো আল্লাহ কিছুই দেখেন না। আল্লাহ কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের কলব দেখেন, তোমাদের অন্তরে কি আছে এটা দেখেন, ওয়া আ'মালিকুম এবং আমলে কি বাস্তবায়ন করেছে আল্লাহ এটা দেখেন। এগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত রেখেছেন। বাকি যদি অন্তরের মধ্যে রিয়া নিয়ে, লোক দেখানো মতবাদ নিয়ে আমরা ইবাদত করি, তাহলে সেই ইবাদত তো আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবেই না, বরঞ্চ এই ইবাদতের দ্বারা আমরা শিরকের মতো পাপাচারে লিপ্ত হয়ে যাব। রাসূল বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, কোন ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করলে সেই ব্যক্তি শিরক করে। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাক, কোন ব্যক্তি মানুষকে দেখানোর জন্য যদি সিয়াম পালন করে সেই ব্যক্তি শিরক করে। এরকম ব্যক্তি আমাদের সমাজে আছে না? যে রমজান মাস, সারা জীবন তো নামাজবিহীন জীবন যাপন করেছে, রমজান মাস যখন প্রথম দিকে আসে তখন সে ওই তারাবির সালাতে জয়েন হয়। কেন? আরে রমজান মাসে যদি মসজিদে আমার না দেখা যায় সমাজের মানুষ কি ভাববে? প্রথম দিকে 4-5 দিন দেখা যায়, মানে তখন মানুষকে দেখানোর জন্য তারা আসে। যে এই লৌকিকতা নিয়ে ইবাদত করলে এই ইবাদত তো আল্লাহর নিকট গৃহীত হবেই না, পক্ষান্তরেই তারা শিরকের মতো পাপাচারে লিপ্ত হয়ে যাবে। 3 নম্বর যে বিষয়বস্তু, সেটা হচ্ছে যেই ইবাদতটা আমরা করতেছি, যেই আমলটা আমরা করতেছি, এই ইবাদত, এই আমলটা আল্লাহ এবং রাসূল কর্তৃক স্বীকৃত কিনা। আল্লাহ এবং রাসূল কর্তৃক স্বীকৃত যদি না হয় তাহলে এই ইবাদত আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়, সেটা যত ভালো ইবাদতই হোক না কেন। আমাদের দেশে দেখেন না, কত বড় বড় হুজুররা বিভিন্ন দিবসের নাম করে বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী করে, অথচ কোরআন এবং হাদিসের, আল্লাহ এবং রাসূলের কোন ধরনের কোনো স্বীকৃতি নেই। তারা ইবাদত মনে করে করে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি এমন কোন আমল করে যে আমল আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিনি, আমার সাহাবায়ে কেরাম করেনি, আমি রাসূল থেকে স্বীকৃত না, তাহলে সেটা ফাহুয়া রাদ্দুন, প্রত্যাখ্যাত, বর্জনীয়, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। সেটা যত ভালো ইবাদতই হোক না কেন। ভালো ইবাদত, এই কথাগুলো যখন আমরা বলি এই সমস্ত অসভ্য মূর্খ গর্দবদেরকে, তখন তারা বলে যে ভালো কাজ করলে সমস্যা কোথায় হুজুর? আমরা বলি যে ভালো কাজ চাইলেও বেশি করা যায় না, ভালো কাজ চাইলেও বেশি করা যায় না। আচ্ছা বলেন তো, নামাজ পড়া এটা কি খারাপ কাজ? আপনারা আমার কথা বুঝতেছেন? নামাজ পড়া এটা কি খারাপ কাজ না ভালো কাজ? সিজদা দিয়া এটা কি খারাপ না ভালো কাজ? ভালো কাজ। 1 রাকাত সালাতে আপনারা সিজদা কয়টা দেন? যদি 10টা সিজদা দেন আপনার সালাত হবে? কেন হবে না? সিজদা দিয়ে আপনি তো বললেন ভালো কাজ, সিজদা দিয়ে আপনি তো বললেন ভালো কাজ, কিন্তু আপনি ভালো কাজ বলতেছেন নামাজ হবে না কেন? এটা হচ্ছে পদ্ধতির খেলাফ, নিয়মের খেলাফ। আপনার আমার জন্য পদ্ধতি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তিকে নির্ধারণ করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবাদতের মাপকাঠি হিসাবে, যে তিনি যেইভাবে যেই সময় যখন করেছেন সেইভাবে, ঠিক সেই সময় সেইভাবেই করতে হবে। এটাই হচ্ছে ইবাদত। আচ্ছা বলেন তো, সৌদি আরবে গেলে হজ করা যায়, এই হজ কি আপনি ওই দুবাই গিয়ে করতে পারবেন? দুবাই গিয়ে যদি আপনি এই হজের নিয়ম নীতি করেন, আপনি নেকি পাবেন? কেন পাবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গা হিসাবে সেই জায়গাকে নির্ধারণ করেছেন। তাহলে ইবাদতের জায়গা নির্ধারণ করেছেন আল্লাহ, ইবাদতের সময় নির্ধারণ করেছেন আল্লাহ, ইবাদত কিভাবে করতে হবে সেটাও নির্ধারণ করেছেন আল্লাহ। সেইভাবে, সেই সময়, সেই জায়গায় কেউ যদি করতে পারে সেটাই ইবাদত বলে গণ্য হবে। তাছাড়া এটার বাহিরে গিয়ে কেউ যদি ভালো কাজও করে সেটা আল্লাহর কাছে ইবাদত বলে গণ্য হবে না, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। এই যে দেখেন, শবে বরাত নিয়ে আমাদের দেশে যে উতলা হয়, এক শ্রেণীর আলেম ওলামা বা এক শ্রেণীর মানুষেরা, আমাদের আশপাশে অনেক সমাজে আমরা দেখি, শবে বরাত কেন তারা পালন করে? একটা হাদিসের উপর ভিত্তি করে। সেই হাদিসটা কি? যে শবে বরাতের রাতে আল্লাহ আসমানের দরজা খুলে দেন, আল্লাহ সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, শুধুমাত্র ওই সমস্ত মানুষদেরকে বাদে যারা আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করেছে এবং যেই ব্যক্তি অপর ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করেছে, এদেরকে বাদে আল্লাহ সবাইকে এই রাতে ক্ষমা করে দেন। এই একটা হাদিসের উপর ভিত্তি করে। দেখেন, এই হাদিসটা যদিও সহিহ নয়, প্রক্ষান্তর আরেকটা আপনি হাদিস দেখেন,
যে হাদিসটা হয়তো পাবেন 6438 নম্বর হাদিস, সম্ভবত সহিহ মুসলিমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একই হাদিসে এই কথা বলতেছে, একই কথা, যে প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা খুলে দেন, অর্থাৎ জান্নাতের দরজা খুলে দেন, এবং এই রাত্রিতে প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, শুধুমাত্র যারা শিরক করেছে এবং যে ব্যক্তি অপর ভাইয়ের সাথে বিদ্বেষ পোষণ করেছে। একই হাদিস দেখেন, এদেশের মানুষ মানে কতটা গর্ব, কতটা মূর্খ, যে ওই একটা হাদিসের উপর ভিত্তি করে, যদিও হাদিসটা সহিহ নয়, তারা এই ইবাদতগুলো করে যাচ্ছে, কিন্তু একই হাদিস, একই ফজিলত, একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারে। এই কথাগুলো হুজুরও বলে না, মানুষও পালন করে না। কেন? কারণ ওই দিনে যদি হুজুর ওই ফতোয়া দেয় তাহলে হুজুরের পকেট ভারী হয়, হুজুরের পকেটে কিছু ঢুকে। ধর্ম তারা এইভাবে পালন করে। তো ওদের মাযহাব ওদেরকে ধর্ম শিক্ষা দিয়েছে হুজুরের নীতিমালার উপরে, আর আমাদের ধর্ম আমাদেরকে ধর্ম শিক্ষা দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে, যে তিনি যা করেছেন সেটার বাহিরে কমও করতে পারবো না, বেশিও করতে পারবো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামটাকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলেছেন। প্রায় 1.25 লক্ষ সাহাবী উপস্থিত থাকায় বিদায় হজের ভাষণের সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এই আয়াত অবতীর্ণ করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলতেছেন যে আজ আমি তোমাদের দ্বীনকে, ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। এখানে চাইলেও কেউ আর সুই পরিমাণ কিছু ঢুকাতে পারবে না, কোনো হুজুরও ঢুকাতে পারবে না, কোনো আউলিয়া পীর কেউ ঢুকাতে পারবে না। ইসলাম পরিপূর্ণ, যেটা পরিপূর্ণ সেখানে চাইলে আর নতুন করে কিছু দিতে পারবেন? দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলেছেন, তার মানে এটা আমাদের জন্য একেবারে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এর বাহিরে কোনো কিছু গ্রহণ করা যাবে না। তো এই জন্যই ইবাদত করার ক্ষেত্রে যেটা করবো, যতটুকু করবো, সেটা আল্লাহ এবং রাসূল কর্তৃক স্বীকৃত আছে কিনা এটা যাচাই বাছাই করতে হবে। যদি আল্লাহ এবং রাসূল কর্তৃক স্বীকৃত হয় তাহলে এটার জাযা বা প্রতিদানটা কেমন হবে জানেন? আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানা, তোমাদের মধ্যে কেউ যদি হাসানা, উত্তম কোন আমল করে, হাসানা বোঝায় সেই আমলকে যেই আমল সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার সাহাবীরা করেছেন এবং তিনি করতে বলেছেন, এমন আমলকেই হাসানা, উত্তম আমল বলা হয়। তো কেউ যদি এই উত্তম আমল করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ এই উত্তম কাজের বিনিময়ে তাকে আমি আল্লাহ 10 গুণ নেকি দান করব। আল্লাহ এবং রাসূল কর্তৃক স্বীকৃত আমলের ফজিলতটা দেখেন। আল্লাহ এবং রাসূল কর্তৃক স্বীকৃত ইবাদতের ফজিলত হচ্ছে যে এটার বিনিময়ে আল্লাহ 10 গুণ নেকি দিবেন। হাদিসে বলা হয়েছে এই 10 গুণকে 27 গুণ, 27 গুণকে 100 গুণ নেকিতে আল্লাহ রূপান্তরিত করবেন। আল্লাহ চাইলে তো এর চাইতে আরো বেশিও দিতে পারে, আল্লাহর কাছে কমতি আছে? আল্লাহর কাছে কমতি নেই। এজন্য ইবাদত করার ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গি রাখতে হবে যে আল্লাহ এবং রাসূল কর্তৃক স্বীকৃত আছে কিনা। যেটা করেন যতটুকুই করেন, ছোট আমল হোক, তুচ্ছ হতে পারে, আপনার কাছে তুচ্ছ হতে পারে, কিন্তু সেটার ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের স্বীকৃতি থাকতে হবে। সর্বশেষ কথা, সেটা হচ্ছে ইবাদত করার ক্ষেত্রে ব্যর্থতা নয়। আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি না তো? যে আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি। আমরা বাবা হিসাবে ব্যর্থ হয়ে যাচ্ছি, পাচ্ছি না সন্তানটাকে ইসলামিক সাহায্যে গড়ে তুলতে। আমরা স্বামী হিসাবে ব্যর্থ, যে পাচ্ছি না আমার নিজের ওয়াইফকে, পরিবারকে ইসলামিক অনুশাসনে চালানোর জন্য, এটা পাচ্ছি না, এটা আমাদের ব্যর্থতা। একজন মুসলিম হিসাবে আমরা ব্যর্থতা, যে আমরা আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েতের বার্তা, সেই কোরআন করতে পারি না। এই যে ব্যর্থতা, ব্যর্থতা যেন আজকে মুসলিমদেরকে চতুর্দিক দিয়েই ঘিরে রেখেছে, চতুর্দিক দিয়ে। একজন মুসলিম হিসাবে আপনি কোরআন করতে পারেন না, এর চাইতে বড় ব্যর্থতা আর কি হতে পারে বলেন তো? কি হতে পারে এর চাইতে বড় ব্যর্থতা? আপনার সন্তান তো যত ধরনের সাবজেক্ট আছে, বাংলা, ইংরেজি, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যা কিছু আছে সবকিছুই করতে পারে, কিন্তু আপনার সন্তান কোরআন করতে পারেন, আপনার কষ্টও হয় না, লজ্জাও হয় না। এর চাইতে বড় ব্যর্থতা আর কি বলেন তো? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুক্তির বিধিবিধান লিপিবদ্ধ করেছেন, যে একজন আমার মতো এরকম হুজুর এখানে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর বক্তব্য দিয়েও আপনাকে পরিবর্তন করতে পারবে না। এক কোরআন গোটা পৃথিবীর মানুষকে একাই পরিবর্তন করতে সম্ভব, কিন্তু সেই কোরআনই আমরা পড়তে পারি না মুসলিম হিসাবে। এর চাইতে বড় ব্যর্থতা আর কি বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাযা যিকরুম মুবারাকুন আনজালনা আফা আনতুম লাহু মুনকিরুন, এটাই না সেই বরকতময় কিতাব যেটা আমি তোমাদের জন্য নাযিল করেছি, তোমাদের হেদায়েতের জন্য। আফা আনতুম লাহু মুনকিরুন, আর তোমরাই না এটার প্রত্যাখ্যানকারী? আল্লাহ বলতেছেন আমরা তো সেই কোরআনকে প্রত্যাখ্যান করেছি, যে কোরআন আমাদের জন্য হেদায়েত নিয়ে এসেছিল, যে হেদায়েতের বার্তা সেই কোরআনের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করেছিল, সেই কোরআনকে আমরা প্রত্যাখ্যান করেছি। সেই কোরআন আজকে আমরা মুসলিম হিসাবে পড়তে পারি না। এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না, আর কিছু হতে পারে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যে কথাগুলি বললাম এবং শুনলাম, কথাগুলোর মধ্যে আমাদের জন্য যে কল্যাণ নিহিত আছে, আল্লাহ আপনি আমাদেরকে সেই কল্যাণ দান করুন, আল্লাহুম্মা